আচ্ছা, তাহলে আজকে দেখবো আমরা স্পট টুল, স্পট হেলিং ব্রাশ টুল, পেজ টুল, রেড আই টুল, এগুলো হলো আমরা এডিটিং টুল আর কি। আচ্ছা, আমরা অনেক সময় পিকচার তুলি, তো বিশেষ করে মনে করো যারা ব্রাইডাল ফটোশুট করেন, ফটোগ্রাফার যারা, বা নর্মালি আমরাও বলা পিকচার তুলে দেবা, আমরা ফেসের মধ্যে অনেক স্পট থাকে, পিম্পল থাকে, অনেক সময় দাগ থাকে, অনেক কিছু থাকে না। তো অনেক সময় এগুলার কারণে পিকচার পারফেকশন আয় না, বা মনে করো এগুলো আপনি সোশ্যাল মিডিয়ার যেন হইন আপনি সাথে পারেন না। তো এটার লাগি এই তিনটা টুল, স্পট হেলিং ব্রাশ টুল, পেজ টুল, এগুলা দিয়ে ইমেজ রিটাচিং করা হয়। কিতা করা হয়? ইমেজ রিটাচিং কিতা আমরা এই যে ফেসের যে প্রবলেম ওগুলা সলভ করা হয় আর কি। ওকে, এটার লাগে তো আমরা কিছু ফেস লাগবো, পিম্পল আলা ফেস, কারণ এগুলো আমরা গুগল করলে পাইমো। যেমন যদি লিখে আমরা পিম্পল ফেস, ওকে, দেখায়নি অসংখ্য আছে না। ঠিক আছে, তাইলে তো ওকা প্রথম টুল কিতা স্পট হেলিং ব্রাশ টুল। এটা সার্কেল আইছে না, সার্কেল মানে কিতা বৃত্ত। আচ্ছা, নর্মালি এরকম সার্কেল দেখলে গত ক্লাস কইতাম কিতা কইতা ব্রাশ, কিতা ব্রাশ। এখন তো এই ব্রাশটারে ছোট বড় করা যায়, কিলা ছোট বড় করেন? কিবোর্ডের থার্ড ব্র্যাকেটর স্টার্টিং ক্লিক করলে ছোট হইব, এন্ডিং ক্লিক করলে বড় হইব। আচ্ছা, এই তো স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে কিতা করা হয়, যেমন এই যে পিম্পল গুলো আছে ওগুলো কিতা করা যায়, রিমুভ করা যায়। কারণ কিলা রিমুভ করেন দরকার, প্রতিটা পিম্পলের একটা সাইজ আছে না, সাইজ আছে না। তাইলে আমি যদি এটারে রিমুভ করতে হয়, তাইলে ও পিম্পলের সাইজটা কিয়া এক সাইজ বড় সাইজের ব্রাশ নিতে হইব, ঠিক আছে না। আচ্ছা, যখন বড় সাইজের ব্রাশ নিব তখন কি তৈব দরকার, ই স্পটেড এরিয়া যেটা, এর বাইরে তো বালা এরিয়া আছে না, কলা নিমু নিয়ে ওটা উঠে কিতা করবো, জাস্ট মাউস দিয়ে একটা ক্লিক করবো, এটা রিমুভ হয়ে যাব, ঠিক আছে নি, ঠিক আছে। আচ্ছা, জি, ক্লিক মানে রাইট, লেফট বাটন, রাইট হয়েছে, আমি লেফট ক্লিক মানে অলওয়েজ লেফট, এটা মাইন্ড রাখি দিবা। আচ্ছা, এখন কথা হইলো এই কাজটা কিলা হয়, কত সহজ না, কিলাও ওই যে আমি এক সাইজ বড় নেই, বড় নেওয়ার কারণে বড় যে এরিয়াটা অতিরিক্ত, এটা কিতা বালা এরিয়া থাকে না, যখন আমরা ক্লিক করি সিস্টেম অটোমেটিক্যালি এর চতুর্দিক থেকে সেম যে এরিয়া আছে ওটারে আনিয়া ওখানে রাখি দেয় আর কি। এই প্রসেস আমরা না বুঝলেও চলবো, আমরা জাস্ট মনে রাখবো এক সাইজ বড় নিতাম নিয়ে ক্লিক করতাম, কি দইব রিমুভ হইব, ঠিক আছে, ফাড়া দেব। আবার কেউ যদি ওলা ড্রাগ করাত লাগি যায় ওইছে, কিন্তু ওদের উষা নিশা ওই গেছে না, দেখে বুঝা যায় কি হয়েছে, হাম করা হয়েছে। যেমন দরকা ওখানে ধরে ছোট ছোট আছে, আরো সাইজ ছোট করলাম, ক্লিক করলাম, কি হইল রিমুভ হয়ে গেল না, কেন সারা রিমুভ করা দেব। কিন্তু দরকা আমি ওখানে যে রিমুভ করছি এটা কি হয়েছে, যেমন ইমেজের ফেসটা দরকা, এটা একটু গর্তওয়ালা ফেস না, আর ওদিকটা কিটা পালিশ। এখন আমার জিনিসটা কি হয়েছে, পিম্পল ইগুন এমন এক জায়গাত পড়ছে যে মনে হরকা এটা সেন্টারও, তাইলে আমি যদি এটা দিয়ে ইউজ করি তো অধিকার একটু গ্যাপ রন না, আমরা চাইলে এইরকম ভাবে করি এটারে কভার করতে পারবো। কিন্তু এটার আরো স্পেসিফিক কিতা আছে, টুলস আছে, ঠিক আছে নি, ফাদাইব নি। এখন দরকার ই টুল বুঝছেন তো, আরো টুলস আছে, এরপরে দরকার হেলিং ব্রাশ টুল আছে। হেলিং ব্রাশ টুল কিনা সেম ব্রাশ আইছে, ক্লিক করি কি তো অন না, কিতা কিতা কর কিতা হয়েছে, মেসেজটা পড়েন না, অল্ট
স্টার ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজ টু রিপেয়ার দ্য ইমেজ, মানে ইমেজটা রিপেয়ার করার লাগে অল্টারও ক্লিক করে একটা সোর্স পয়েন্ট নিতে হইব। ঠিক আছে না? যেমন মনে কর টেবিলে দিছে আইন, ওখানে কয়টা নাটের যে দাগ আছে না, এখন যদি আমি এটারে ও টুলের মাধ্যমে রিপেয়ার করতাম চাই, তাইলে অল্টারও ক্লিক করি ওখান থেকে সেম আরে একটা নিয়ে ওখানে বসাই দিলে তো ওই যে নানি, মানে ওই যে ডুপ্লিকেটের মতো। ঠিক আছে না? এখন এটা কিলা খাস করে অল্টারও ধরিয়ে কিতা করা লাগবো। যেমন মনে হোক আমি অল্টারও ধরিয়ে ওখানে ক্লিক করলাম, এখন তো আমার ব্রাশের ভিতরে ওই এরিয়া ঢুকে গেছে না, এখন যদি ওখানে ক্লিক করে কি তৈব রিপেয়ার হয়ে গেছে না, আগর টুল থেকে এখন ভালো হয়েছে না? জি হ্যাঁ, এটা কিলা কাজ করে অল্টার ধরিয়ে একটা সোর্স পয়েন্ট নেওয়া লাগে, অল্টার ধরিয়ে আপনি যে জায়গা ক্লিক করবা ও জায়গাটা আপনার ব্রাশের মধ্যে কি যাব, সেভ হয়ে যাব। এরপরে আপনি যে স্পট নিয়ে ক্লিক করবা ওটার মতো রিপেয়ার হয়ে যাব। বুঝছেন তো ব্যাপারটা? আপনার ইচ্ছা রিপেয়ার। ওকে, এখন দেখা আমি নিয়ে ওখানে ক্লিক করে নিলাম, হয়ে গেছে না? এখন দেখা আমি যদি ও জায়গায় ওখানে নিয়ে করতাম তাইলে ওইলেও নেই কিন্তু ম্যাচ হইল না অনেক, তাইলে এমন একটা জায়গা নিতে হইব যেটা লোকে এটা ম্যাচ হয়। দেখা এই জায়গাটা একটু রাউন্ড না, আমি যেহেতু স্ট্রেট সমান জায়গা নিয়ে দিই তাই লইব নি। যেমন ওই যে কর্নারের একটা সমস্যা হইলে মানে আপনি ওখান থেকে সমান একটা লেভেল একটা নিয়ে ওখানে বইব ঠিক তার মতো ওইরকম কর্নার লাগবে। এখন তো ও যে স্পট ধরেন পিম্পল, এটা আপনার রাউন্ডের দুই দিকে পড়ছে, দুই দিকটা দুই ধরনের না, তাহলে এটার লাগে কি করবো আমরা এই টুল নিয়ে ঠিক সেন্টারে রাখিলাম না নি, তাকে ক্লিক করলাম, এখন তো আমার এটার ভিতরে দুইটা কালার আইছে না, এখন ক্লিক করলাম, এখন সমস্যা হয়েছে ওই দোকা তার ও যে লেনটা কিতা আছে সেটা ঠিক আছে। সেম মনে করো এখানে বাকিগুলাতে আমি কাজ করতাম পারবো। ঠিক আছে, আপনি অন্য কালার নিলে হইতো না, এখন আপনি ওখান থেকে নিলাগি কালার নিয়ে ওখানে বাইল লইল, আপনার সিমিলারিটি থাকতোই, আশা করি বুঝছেন। আচ্ছা, এরপরে দরকার আছে কিতা পেজ টুল। পেজ মানে কিতা যে ফেসানি। আচ্ছা, পেজ টুলের কাজ হইল কি আপনার লেসার টুলও লাখান, আপনার লেসার টুল দিয়ে আমরা যারা সিলেকশন করি না নি, আপনার যে স্পটেড এরিয়া আছে এটারে আপনি কিতা করবা, যেমন আমি ওটা ওলা ক্লিক করে ডাক করলাম, চাই দিলাম, আমার সিলেকশন হয়েছে না নি, আর ও টুলে থাকা অবস্থায় সিলেকশনের মাঝখানে ধরিয়া ক্লিক করে ডাক করলাম, ওই দেখো আমি যেদিকে নিয়ে যাইরাম ও মাউজের ওখানে যে কালারটা আছে যে এরিয়াটা আছে ওরকম দেখান না, এর মানে হইল গিয়ে আমি যেখানে নিয়ে সারমো ক্লিকটা সারমো ঠিক ওরকম কি তৈব কালারটা হইব দেখানি। প্রথমে আপনি সিলেকশন করবো, সিলেকশন করে ক্লিক করিয়া নিয়া যে জায়গার মতো হইতো ওই জায়গা নিয়ে ক্লিকটা ছাড়িয়ে দিব, এরপরে ডিসিলেক্ট করে নিলাম। ঠিক আছে, পারবানি ওটা হইতো আপনি ওলা নিলা নিয়া ডিলেটের জায়গা নিয়ে ছাড়িয়ে দিলাম, ফাড়া যাইব। আচ্ছা, এডিটিং জিনিসটা এমন ভাবে করতে হইব যাতে এডিটিং বোঝা না যায়, আপনার যদি এমন এডিট করলা যে বোঝা যায় তাইলে তো আর হইল না। আর কোন সময় যে 100% একটা পিকচারে করতে পারতা নাই, করতে পারবা সবসময় পারতা নাই, কেন পারতা নাই, কারণ এটা করাত গেলে আপনার ইমেজের যে অরিজিনালিটি আছে ন্যাচারাল বিষয়টা আছে এটা নষ্ট হয়ে যাব, এটা নষ্ট হয়ে গেলে তো আর একজন মানুষের ফেসও চেঞ্জ হয়ে যাব। ঠিক আছে, নর্মালি অত বেশি ফেসও থাকে না বা তেড়া বেখা পজিশন, নর্মালি আমরা পিকচার গুলো একদম ঠিক ফ্রন্টও থাকে এবং বেশি পিম্পল থাকে না মানুষের ইয়ত, এগুলো তো প্র্যাকটিসের লাগে অনেক বেশি দেওয়া থাকে সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, আর মাইন্ডে রাখবা সবসময় যে এটা করার পরে আমার এটা রিয়েলিস্টিক লাগতো। ঠিক আছে,
ফারা যাইব তিনটা টুল, তিনটা টুল দেখাইছি কম সময়ে, দেখাইতে হয়তো বা কম সময় লাগছে বুঝাইতে, কিন্তু আপনারা খাস করা সহজ, একটু বুঝিলাইলে আর কি। এগুলা প্রথমে দেওয়া অনেক মিস্টেক হইব, আপনি একটু বুঝিয়ে ইউজ করতে হইব ধীর স্থির ভাবে। আপনার অন্য সময় মনে হইব কি তা একটু বড় জায়গা তেনে লগে ক্লিক করে করিলাই, এটা করা যাইবা না, করাত গেলে দেওয়া ফেসে একটা বাড়ি ধরে লিব, ফেসের যে ন্যাচারাল রাউন্ডনেস জিনিসটা আছে এটা দেখো না। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখো এই টুলটা আমরা পরে দেখবো রিলেটেড আর একটা টুলের লগে। এরপরে দেখবো আমরা রেড আই টুল। রেড আই বুঝুননি? আচ্ছা, আমরা যখন পিকচার তুলি বিশেষ করে রাতকে, বা ফ্লাশর আলোয় বা লাইটের আলোর কারণে চৌকিত হয়ে যায়, লাল হয়ে যায় বা হালকা ইয়েলো হয়ে যায়, হয় নাইলা? দিনতে মনে হয় না, এগুলো বেশিরভাগ লাইটের হয়। অনেক সময় ওয়েডিং ফটোশুটও আপনার মনে হয় কাউ যে পিছনে মরিচবাতি থাকে, আর যখন ক্যামেরা দিয়ে পিকচার তুলেন তো যে ফ্লাশ চকুত পড়ে, এটা তো কন্ট্রাস্ট আপনি কন্ট্রোল করবা। আমরা রেড আই টুলের ক্ষেত্রে এই টুল দিয়ে আমরা এটা ইয়ে করবো, তো আমরা গুগল করলে পাইমো। না, এটা ডিফারেন্ট। নর্মালি অত বেশি লাল থাকে না, অনেক কম থাকে। Wi-Fi disturb there. আচ্ছা, এটা পেল না। ওকে, দরকার নর্মালি বাহিরে দেখে না, এগুলো আমরা চকুর মনিত পড়ে, ঠিক আছে? দরকার রেড আই টুল নিলাম, ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, শেষ, ঠিক আছে? অনেক সময় এগুলো চিত্রাইলতে হবো, তখন কয়েকটা ক্লিক লাগলে কয়েকটা ক্লিক করবো, ওইটার খাম, এই টুলেরও খাম। মানে চকুর কালারটা তো ব্ল্যাক থাকে, এটা আপনার রেড ইয়েলো তাবো, আপনি ক্লিক করবা, এটা তার ন্যাচারাল দিকে নিয়ে যাইব। ওটাও একদম সহজ টুল। তো গ্রাফিক ডিজাইন সহজ না? একদম সহজ। সেটা টুল পারবা? আচ্ছা, এই টুলগুলা দিয়ে ইমেজ রিটাচিং করবা আর কি, আপনার টোটাল আরো ডিফারেন্ট পিকচার্স আছে আর কি পিম্পলের, আপনারা এগুলো থাকিয়া হোমওয়ার্ক গুলা করবো। ওই ধরানি প্রথমে কঠিন গুলা যাইবা না, আগে আস্তে আস্তে ইজি গুলা থাকিয়া এরপরে কঠিন গুলা যাইবা। আমরা কি আমরা যখন লেখকে খাওয়া দেখা মানে ফটোটা দেখায় জেপিইজি না, মানে করে নিয়ে সাপোর্ট না, জেপিইজি দেখো এটা ও সাপোর্ট করে প্রায় সব সাপোর্ট করে না। জেপিজি ওটা সাপোর্ট করে বা অন্য কিছু দিবা, ওটা সমস্যা নাই। প্রায় সব ছবি তুলে লাইক করার সময় গুগল এটাও হয়, এটা আমরারও হয়, আমরা তো অভ্যাস হয়ে গেছে, আপনারা প্রথমে হইব।
আপনারা জেপিইজি লিখে সার্চ দিলেইবা তো নি হইব এগুলা সোশ্যাল মিডিয়ার পিকচার তো একটু বেশি সাতায় আচ্ছা তাহলে এই পিকচারের একটা প্রবলেম দরকার এই পিকচার গুলা সলভ করা যায় কিলা কনভার্টারের মাধ্যমে আপনি যদি সার্চ করেন ইমেজ কনভার্টার দাঁড়ানি বিভিন্ন ধরনের কনভার্টার আছে আপনি যে কোনো একটা ঢুকেন মানে ও যে আপনাদের শোনানি ওয়েব পি এবিআইএফ হয় না আপনি ধরা ও পিকচারটা আমার লাগে বেস্ট আছে কিন্তু এটা তো কাম করতাম পারি না তখন আপনি কি তা করবা ও ইমেজ কনভার্টার আইবা আইয়া দরকার ফাইল চুজ আছে না ওখানে ক্লিক করিয়া আপনার ফাইলটা কোনটা ফাইল ওটা আপনি আমার কাছে সিলেক্ট করলা সিলেক্ট করে কনভার্টার মারলা বা কোনটা স্পেসিফিক আউটপুট কিটা দরকার ইনপুট আপনার যেটা আউটপুট মানে কিটা কোন মুডো আপনার দরকার পিএনজি জেপিজি হ্যাঁ জেপিজি জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ এখন আমরা তাম বলবো জেপিইজি তাম না জেপিজি দিলেই বা ঠিক আছে এরপরে কনভার্ট মারো তখন জেপিজি কি দিব কনভার্ট হইব ঠিক আছে না ইমেজ কনভার্টার আমি একটা দেখাইছি আপনি এখানে আরো অনেক আছে আর কি প্রসেস ঔষমানু কোনটাতে আছে কিটা আপনি স্পেসিফিক নাম দুইটাত লেখা থাকে এতে আপনার এটা কোন মুডো আছে আর আপনি কোন মুডো নিতে চাই না ঠিক আছে না আশা করি সলভ হয়ে যাব আচ্ছা এরপরে আপনারা আরো কিছু ধারণা নিবা গুগল থেকে কালার সম্পর্কে কালার কম্বিনেশন ঠিক আছে আপনি একটা হাট আছে সিওএল আর কালার হাট এখানে দুনিয়ার সব কালার পাওয়া যায় আর কি কালার হান্ট কেন ডিজাইনের কালার কম্বিনেশনের কিছু ফরম্যাট পাওয়া যায় আর কি ওই দাঁড়ানি কেন দিছে 4টা কালারে কিটা মানে একটা ডিজাইনও ওগুলা ইউজ করলে একটা সুন্দর কম্বিনেশন হইব এগুলা আপনারা এমনি আইডিয়া নেই যে এগুলো আপনারা যখন ডিজাইন করবা তখন লাগবো আর কি ঠিক আছে স্ক্রল করলে অনেক ফাইবা পপুলার আছে ওখানে র্যান্ডম অপশন আদি আছে আর কি 3টা 4টা 5টা হইতে পারে এটা কম্বিনেশন দেয় আর কি আপনি একটা ডিজাইন ইউজ করতে পারেন না না 4টা আইছে তো এটা তো ফটোশপের বিষয় না কালার কম্বিনেশনের কথা কইলাম মানে একটা ডিজাইনও আপনি চাই না নি যেমন ব্যাকগ্রাউন্ড এক কালার টেক্সট আর কালার ওলা হয় না তো ও বিষয়গুলা লাগে ওগুলা কারণ কালার কম্বিনেশন মানে আপনাদের শুরুতে আইডিয়া থাকতো না কোন কালারের টেক্সট কোন কালার ব্যাকগ্রাউন্ড কোন কালার শেপ দেওয়া লাগবো বা দিলেও কোনগুলায় সুন্দর লাগবো ঠিক আছে অনেক তো ডিজাইন আছে ডিজাইন বাসে না দেখা যায় না এগুলা হয় তো এগুলা কালার কম্বিনেশনের সেন্স না থাকার কারণ হয় আগে থেকে আপনারা রিমাইন্ডার দেওয়া যাতে আপনারা এগুলা আগে থেকে একটু আইডিয়া নিতে পারেন বা কোনো ডিজাইন এখন দেখলে এগুলা দেখতে পারেন যে ব্যাকগ্রাউন্ডের কোন কালার আছে ফোরগ্রাউন্ডের কোন কালার আছে নর্মালি আপনার ডার্ক এন্ড লাইট থাকে যখন ব্যাকগ্রাউন্ড ডার্ক হইলে টেক্সট এগুলা কিতা আবার লাইট আর টেক্সট ডার্ক হইলে ব্যাকগ্রাউন্ড ডার্ক অপোজিট আর কি ব্যাকগ্রাউন্ডের উপরে ডিপেন্ড করে আপনি কোনটা আবার আপনার ব্যাকগ্রাউন্ড মনে করো হোয়াইট কালার আবার শেপ দিছেন ডার্ক কালার তখন শেপের উপরে কোন কালার দিতা টেক্সট দিতা শেপের উপরে তখন আবার লাইট কালার দিতা ঠিক আছে এটার আবার বিষয় হইল কি আপনি যে টেক্সটটা লেখরা এটার পিছনে কিটা আছে একটা তো ব্যাকগ্রাউন্ড অনেক সময় শেপ ব্যাকগ্রাউন্ডের উপরে শেপও থাকে শেপের উপরে টেক্সট এগুলো থাকে এগুলা ডিফারেন্ট এখন মনে করো আপনার ব্যাকগ্রাউন্ডের কালার হইল কি ব্ল্যাক এখন মনে করো মুশারফ স্যারে ব্ল্যাক শার্ট পিন্ধিয়েছে তার ফটো লাগাইতা হ্যাঁ এখন যদি তার ব্ল্যাক শার্ট পিন্ধি ফটো লাগাই তার বডি দেখা যাইব খালি মাথা দেখা যাইব এগুলো একটু ওরকম আর কি এগুলো কালার কম্বিনেশন ম্যাটার করে বা আপনি এমনি যদি সার্চ করেন কালার কম্বিনেশন লেখিয়া বা কালার প্লেট পাওয়া যায় মানে ওই যে বক্সের মাধ্যমে 2-3টা কালার সেট করে রাখা ঠিক আছে আরো কয়েকটা কম্বিনেশনের ওয়েবসাইট আছে এগুলা জাস্ট বেসিক আইডিয়া লাগিয়া
বিগিনিং করলে কয়েকদিন ডিজাইন করলে এগুলো আইডিয়া হইব। আচ্ছা এগুলো আরো অনেক ফটোর ব্যাপার কিছু আইডিয়া লাগি দিয়ে রাখলাম। আচ্ছা এগুলা বুঝছো না শহরে? আচ্ছা এরপরে দরকার ব্রাশ টুল, পেন্সিল টুল, এগুলা নিয়ে আমরা পরে একটা প্রজেক্ট করবো। এরপরে দেখবো আমরা কালার রিপ্লেসমেন্ট টুল, মিক্সার ব্রাশ টুল। কালার রিপ্লেসমেন্ট, রিপ্লেসমেন্ট শব্দের অর্থ কিতা? একটার পরিবর্তে আর একটা। তো কালার রিপ্লেসমেন্ট মানে কিতা? অন্য কালার মানে কালারে চেঞ্জ করা। আপনি যদি গুগল করেন বা যে কোনো একটা পিকচার, আমরা অনেক সময় তো পিকচার তুলি, মানে ওকে একটা আপনি পিকনিকও গেছেন বা যে কোনো জায়গার পিকচার তুলছেন বিভিন্ন পোজে বিভিন্ন স্টাইলে, কিন্তু কালার তো কাপড় তো এক কালার, এটা একটা প্রবলেম। তো কালার রিপ্লেসমেন্ট টুলের মাধ্যমে এই যে কাপড়ের কালার গুলা চেঞ্জ করা যায়। কাপড় হইতে পারে, কোনো অবজেক্ট হইতে পারে, শু হইতে পারে, যে কোনো ধরনের ইকুইপমেন্ট হইতে পারে, এগুলা কিনা করা যায়, কালার চেঞ্জ করা যায়। তো আমি ডাউনলোড করলাম। আচ্ছা দরকার কালার রিপ্লেসমেন্ট টুল। আচ্ছা ওখানে ফরগ্রাউন্ডে আমার যে কালারটা থাকবো ও কালারটা কি তুইব আইব। সেম ব্রাশ আইছে না, ছোট বড় আমি টার্গেটের স্টার্টিং এন্ডিং। এখন যদি আমি ওখান থেকে ক্লিক করি, ড্রাগ করি, দরকার কি তোর কালার চেঞ্জ হন না? ঠিক আছে, আপনি জুম করে কাম করবা, ঠিক আছে। ও দরকার ওদিকেও যার কিনে নি, কারণ আমি কিতা ওদিকে নিছি কি, আমি যদি নিতাম না তাইলে যাইতো না, ঠিক আছে। তো এখানে ফেন্টার কালার, ঠিক আছে। আচ্ছা এটা ইমেজে একটু ইয়ে বেশি, আমরা অন্য আর একটা ইমেজ আনি। দরকার আচ্ছা আমি দিলাম গাঢ় ব্লু নানি, কিন্তু এখানে কিতা কালার আর পাতলা, কারণ কিতা? না না এটা না, এটার কারণ হইল কি আমরা জানি কিতা দুইটা কালার ম্যাচ করলে আর একটা কালার তৈরি হয় নানি। এখন ইয়েলো আর ব্লু ম্যাচ করিয়া যে কালারটা তৈরি হয় ও কালারটা আইস। এখন দোকা আমি সেম কালার যদি ওই শার্টও দেই, দোকা আননি জি সব জায়গা সমান আননি, ও দোকা ইকানো এক কালার আইছে আর ইকানো আর না ভাই, কেন ওখানে ধরেন দুই জায়গা ফাতলা আইছে কোনো আইছে, কারণ কি দেখেন চেক না, একটা চেক করে একটা কালার, তখন তার শরীরে যেটা আছে, যেমন ইয়েলো যদি দেই আমরা ব্ল্যাকও যখন আইব তখন ইয়েলো চেঞ্জ হয়ে যাবো, আর হোয়াইটও যখন থাকবো তখন এটা ইয়েলোর মতো আইব, মানে এটা কালার কম্বিনেশনে